নমস্কার বন্ধুরা, শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে সবাইকে আমার এই ভিডিওটা শুরু করছি। আজ পয়লা বৈশাখের কিছুটা মুহূর্ত তোমাদের সামনে তুলে ধরলাম। যাই হোক, তোমরা সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকে খুব ভালো আছো। এই বাসনগুলো মাজা হয়ে গেল। পুজোর বাসনগুলো মাজতে গেছিলাম, মেজে চলে আসলাম। এবার এখনো কাজ আছে, স্নান করবো, কটা বেলপাতা আনতে যাবো। এখন যাব হচ্ছে গোয়ালটা পরিষ্কার করব। ওখানে গোবর দেওয়া হয়নি, গোয়ালটা পরিষ্কার করে ওখানে একটু গোবর দিতে হবে। ওখানে পুজো করতে হবে, যেহেতু গোয়াল আছে সেহেতু পয়লা বৈশাখের দিন গোয়ালেই হচ্ছে পুজো, মানে মাস্ট করতেই হবে। গোয়ালে পুজোই মেন পয়লা বৈশাখের দিন আমাদের। তাই একটু গোয়ালটাকে পরিষ্কার করে নেব। দেখো আমার সখাগণগুলোকে তোমাদের দেখাই, আমার সখা সখীরা সব দেখো কেমন লাগছে দেখতে। আমি কি নিয়ে থাকি দেখো তোমরা সবাই, আমি সারাদিন কি করি। এটা হচ্ছে আমার দুপুরের কাজ। আমি রান্না বান্না খাওয়া দাওয়ার পরে এই কাজগুলো সব করি। সকালে আমি এগুলো করি না, করতে গেলে আমার দেরি হয়ে যায়, তাই এগুলো আমি দুপুরে করি সব। আজকে তো পুজো করবো বলে কিছু খাইওনি সকাল থেকে, তাই সব পরিষ্কার টরিষ্কার করে নিয়ে এদেরকে কটা খেতে দেবো, খেতে দিয়ে তারপরে চান করবো। ছাগলের ঘরটার মধ্যে পরিষ্কার করছি। দেখেছো ঘর বড় করে ঘর, এখানে আমার গরু ছিল আগে, ওর জন্য ঘরটা বড়, বুঝেছো। গরু ছিল, দুটো তিনটে গরু ছিল। তারপরে গরু পুষতে গিয়ে খুবই কষ্ট। গরু সে এটা ওটা হতেই থাকে, ছাড়তো না। ডাক্তার লেগেই থাকে, ডাক্তার আসলেই 2000-3000 টাকা লাগে ওষুধের পিছনে। ওর জন্য লাস্টে গরু ছেড়ে দিলাম, দিয়ে ঘরটা তো রয়েই গেল। ছাগলের জন্য ছোট্ট করে একটা রাখার মতো ঘর করে নিলাম, আর সারাক্ষণ ছাগল এই ঘরের মধ্যে থাকে। গোয়াল চারিদিকে তার দিয়ে ঘেরা আছে, বুঝেছো, চারিদিকটা তার দিয়ে ঘেরা, ছাগল বেরোতে পারে না, অসুবিধা হয় না। আর একটুখানি দরজার মতো করে রেখেছি আমাদের যাওয়া আসার জন্য। এই পরিষ্কার করতে অনেকটা সময় লাগে, জানো তো, অনেকটা সময় লাগে। ঝাড়ঝুড় দেওয়া, পরিষ্কার করা, এগুলো ফেলতে হবে। এই দেখো আমার ছেলের কাজ দেখো, ছাগল নিয়ে দেখো কি করছে। একটা ছাগলের মাথাটা এমন সাদা, সব কটা কিন্তু খাসির বাচ্চা, আমার 4টেই খাসির বাচ্চা। পিছনে ধাড়িটা দাঁড়িয়ে আছে। ও বাচ্চাদের জল খাওয়াতে গেল, আমার ছেলে জল খাবে মনে হয়, বাচ্চাগুলো বেরিয়েছে ভেতর থেকে, জল খাবে, জল খাওয়াতে গেলো। আমি বললাম একটু জল দিয়াই, তাই ও জল দিতে আসলো, জল খাবে বাচ্চাগুলো। কেমন লাগছে আমাদের পরিবেশটা বলো তোমরা একটু, সবাই জানিও। ভিডিওটা সবাই একটু দেখতে থাকো, কেমন হয়েছে সবাই একটু জানিও। যদি ভালো লাগে তাহলে প্লিজ একটু লাইক কমেন্ট অন্তত করো, আমাকে অন্তত ভিডিও বানানোর জন্য উৎসাহ তো দিও, অন্তত একটু লাইক কমেন্ট করে, যাতে মন চায় না আমার ভিডিওগুলো সবাই দেখছে, আমি আবার একটু ভিডিও বানাবো, এই আগ্রহটা অন্তত সবাই আমাকে দিও। এই দেখো আমার সারাদিনের কাজ দেখেছো কী করছি আমি, দেখো, দেখলে বুঝতে পারবা সারাদিন কী করি আমি। এইগুলো করা হয়ে গেলে তারপরে স্নান করে পুজো করার পরে তখন একটু রেস্ট থাকি, যেহেতু এখন মাঠে যাই না। আগে জবা তোলা ছিল তো, আগে পারতাম না, কিন্তু এখন জবা তোলাটা বন্ধ আছে বলে তার জন্য এখন মোটামুটি একটু রেস্ট পাই দুপুরে। এই যে আমাদের পরিবেশ দেখো কেমন, বাগানের মধ্যে বাস করি বলে মনে হচ্ছে। আর রাস্তা কতটা দূর আমাদের বাড়ি থেকে তোমাদের লাইভে দেখিয়েছি, রাস্তা কতটা দূর। আমাদের রান্নাঘরে বসে জানলা দিয়ে দেখা যায় রাস্তার গাড়ি ঘোড়া যাচ্ছে। মন্দিরটা দেখিয়েছি কতটা দূর, মন্দিরটা 2 মিনিট লাগে মন্দিরে যেতে, আমাদের বাড়ির থেকে মন্দিরে যেতে 2 মিনিট লাগে, বুঝেছো। এই হচ্ছে মন্দিরের দূরত্ব, তবুও যাওয়া হয় না মন্দিরে। যেতে গেলে সন্ধ্যাবেলা মন্দিরে গেলে বাড়িতে অনেক কাজ থাকে, কাজ হয় না, পড়ানো থাকে, রান্না বান্না থাকে, অসুবিধা হয় খুব।
ওর জন্য মন্দিরে খুব একটা যায় না। বাচ্চাগুলোকে কটা খেতে দিয়ে নিয়ে তারপর এখানটা একটু গোবর দিতে হবে। কটা খেতে দিয়ে নিয়ে তারপর একটু গোবর দেবো কটা। ক্যামেরাটা কোথায় ধরেছে আমার ছেলে কি জানি, কোন স্বর্গের মাথায়, কত উপর থেকে দেখা যাচ্ছে। ক্যামেরাম্যান হয়েছে আমার ছেলে। যাই হোক, ভিডিওটা এত কষ্ট করে বানাচ্ছি যেহেতু আমার ছেলে বানাচ্ছে, আমি তো বানাচ্ছি না, আমি তো কাজ করছি, আমার ছেলে পিছন পিছন ঘুরছে আমার পিছন পিছন। তোমরা একটু ভিডিওটা দেখো, একটু ভিডিওটা দেখো সবাই, ঠিক আছে? কেমন হয়েছে সবাই জানিও। ভিডিওটা একটু বড় হবে ভিডিওটা, বুঝেছো? আজকে পয়লা বৈশাখের দিন তো একটু বেশি কাজ, এই যে এইগুলো কন্টিনিউ করি না, এগুলো মাঝে মধ্যে করি, বুঝেছো? এই যে গোবর টবর দেওয়া, এই যে নেকানো, এগুলো কন্টিনিউ করি না, এইগুলো হয়তো মাঝে মধ্যে করি, এমনি শুধু পরিষ্কার করে দিই। আজকে যেহেতু গোয়ালে পুজো করতে হবে সেহেতু তো একটু গোবর দিতেই হবে, বলো? তাই একটু গোবর দিয়ে নিচ্ছি এখানে। গোবরটা দিয়ে শেষ না, আর একটু কাজ আছে। এখনো বেলপাতা তোলা হয়নি, এখনো মাঠে ওদিকে যাবো বেলপাতা তুলতে। বেলপাতাগুলো তুলে এনে তারপরে স্নান করব। পূজার বাসন তো প্রথমেই মেজেছি, দেখে নিয়েছো। তোমরা একটু দেখো ভিডিওটা, একটু দেখো, কষ্ট করে আমার ছেলে ভিডিওটা বানাচ্ছে। আর সারাদিন কী কী করি দেখতে পারবা, সেটা সকালে তো কী করি সেটা লাইভেই জানতে পারো, আর তারপর দুপুরে কী করি সেটা থেকেও জানতে পারো না। দুপুরের কাজ হচ্ছে আমার এইগুলো, ছাগলের দেখাশোনা করা, খাওয়ানো, পরিষ্কার পরিচ্ছন্ন করা, এই হচ্ছে আমার দুপুরের কাজ। এই যে এবার চললাম একটু মাঠের সাইডে, একটা ছোট বেল গাছ আছে, কটা বেল পাতা তুলবো বলে। আমি আগে চলে গেছি, আমার ছেলে পিছন পিছন আসছে, কতটা দূরত্ব দেখো। এই দেখো ফাঁকা মাঠ দেখা যাচ্ছে আমাদের বাড়িটা, যদিও মাঠের পাশে একদম, এই দেখো একদম মাঠের পাশে বাড়িটা। সামনে চলো, দেখতে পাচ্ছ আমাকে তোমরা? এই দেখো আমি দাঁড়িয়ে আছি। গাছে বেল পাতাও নেই ভালো, নতুন কচি পাতা বেরিয়েছে, একদম ছোট্ট ছোট্ট পাতা, তাই কটা ছিঁড়ে নিলাম। একদম পাতা নেই, পুরনো পাতা সব শেষ গাছে, একদম কচি কচি পাতা, ছোট্ট পাতা বেরিয়েছে। দাঁড়াও দেখাচ্ছি কতটুকু পাতা, একদমই ছোট পাতা বেরিয়েছে সবে। দেখি ওরি ক্যামেরাটা দেখি, দেখা কতটুকু বেলপাতা, এই দেখো। যা, ফোনটা দিকে ফেলে দিয়েছে আমার ছেলে, দেখেছো? ফোনটা হাত থেকে পড়ে গেছে ওরা, পাগল ছেলেটা একদম। এই দেখো আমার ছেলের কাজ দেখো, ফোনটা ধরে নিয়ে যাচ্ছে, এই পিছন পিছন যাচ্ছি। কেমন লাগছে বলো, কেমন লাগছে বলো, কিন্তু সবাই কিন্তু বলো। আমার ছেলে ক্যামেরাম্যান, ও ভিডিও বানাচ্ছে, আমি যা কাজ করছি ও আমার পিছন পিছন ভিডিও বানাচ্ছে। যাই হোক, এবার ছানটা করে নিই, ঠিক আছে? তারপরে ঠাকুর ঘরে পুজো করবো। ফুলগুলো তুলেছি ঘুম থেকে উঠে, কত সুন্দর লাগছে দেখতে ফুলগুলো, সাদা ফুলগুলো, তুলসী পাতা, বেলপাতা, দুব্ব সব কিছু আছে। দেখো আজকে কত রকমের ঠাকুরের জন্য কত রকমের কি এনেছে দেখো আমার বাপ, দেখেছো? কি আছে, ললিপপ আছে, লাড্ডু আছে, সোনপাপড়ি আছে, ওটা কিনে বাবু? সন্দেশ সন্দেশ আছে। দেখো আজকে দেখেছো ঠাকুরের সেবা, আজকে ভালো মন্দ শুধু আমরা খাবো, ঠাকুরকেও দেওয়া হবে ভালো মন্দ, দেখেছো? ফুটি, হ্যাঁ ভালো কথা, গ্লাসে ফুটি আছে তো, মনেই নেই আমার। গ্লাসে দেখো কি জল নয়, ফুটে গ্লাসে, দেখো দেখো ভালো করে দেখো। কই দেখে দেখে ক্যামেরাটা ঠিক করে দাও, ভিডিওটা খুব বেশি বড়। এই দেখো ফুটি, দেখেছো? গ্লাসে আজকে জল দিইনি, ফুটি দিয়েছি। ওখানেই শেষ করব আজকে, ঠাকুর আমার ফুটি খাবে। এর আগের দিন ঠান্ডা দিয়েছিলাম, আজকে ফুটি। একটু বড় হলে তোমরা একটু ধৈর্য ধরে দেখো বন্ধুরা, প্লিজ একটু ধৈর্য ধরে দেখো ভিডিওটা, কেমন হয়েছে জানি না। আমার ঘরের পুজোটা হলে আমি গোয়ালের পুজোটা করবো।
ওখানেই ভিডিওটা শেষ করব, আর বেশি বড় করব না, তাই বেশি বড় হয়ে গেল ভিডিওটা। দেখো আমরা ছোট্ট জায়গায় ছোট্ট করে ঠাকুর বসিয়ে রেখেছি, কোনো রকম পুজোটা করি। একটু উঁচু করে হাতে রাখছে। এটা হচ্ছে আমার গোয়ালের মধ্যে দুধ দেব, চাল দেব, বাতাসা দেব, দিয়ে চাপা দিয়ে দেবো। এই হচ্ছে আমাদের নিয়ম, বুঝলা? আমার বলতে হবে, অন করিস নি, পরে বলবো, তার ফালতু বলে লাভ নেই, চুপ করে থাকবে। এই আর সাউন্ড বন্ধ করে দেবো, দিয়ে এই করবো, বুঝছিস? বন্ধ করলাম এবার। হুম, বন্ধ। গর্তটা করে একটু হাত ধুয়ে আসতে হলো, হাতে নোংরা হয়ে গেল। আমাদের এই বলে এমন করেই পুজো করে, গর্ত করে, গর্তের মধ্যে কলার পাতা পেতে দুধ দিয়ে চাল টাল দিয়ে ওর মধ্যে দিয়ে ঢাকা চাপা দিয়ে দিতে হয়। এবারটা এবারটা পুজো করে নি। নেই, শুধু আটা বেলতে পারলাম না, ছোট্ট একটা আম দিয়ে এত দিকে বললো। বন্ধ করছি না। আমাদের তো চাল দিয়ে দুধ দিয়ে ফোটায় না, আমাদের এরকম গর্ত করে, গর্তের মধ্যে এরকম দিতে হয়, চাল দিয়ে বাতাসা দিয়ে দুধ দিয়ে এর মধ্যে দিয়ে আবার ঢাকা দিয়ে দিতে হয় মাটি দিয়ে। আমাদের এটা ফোটায় না, অনেকে দেখি অনেকের মধ্যে তো গোয়ালে, অনেকেরই আছে গোয়ালে দেখি, মানে এটাকে বলে দুধ উতলানো বলে, চাল টাল দিয়ে উতরায়, এটা খেতে হয়। আমাদের এটা না, আমাদের হচ্ছে গর্ত করে এটা এর মধ্যে বন্ধ করে দিতে হয়। মুখের সঙ্গে ঠাকাচ্ছিস কেন? তাই বল, দুধ টেনে গেল নাকি, পাতা ছোট হয়ে গেছে দিয়া। বাট ঠিক আছে। এবার ফুল দিয়ে নিবে। তুমি এখানে দাঁড়াচ্ছ? এখানে গ্যাস লাইট আনি তো, কি করবো তা? আরে কামড়াস নে রে বোন। এই ছাড়া মেরে কান দিতে হলো, বল ছাগলের দল। এখানে গাছ সামনে দিয়ে মাটিতে দেওয়া যাবে না, নোংরা হয়ে গেছে মাটি ঘন্টায়। কি দিল এটা? তুলসী পাতা দিলাম, খাবারে তুলসী পাতা দিতে হয়। মুতে খাবো? কোনো ব্যাপার নেই, দেখে না। বন্ধ করবো?
এটাই হচ্ছে আমাদের নিয়ম, শাশুড়ি যে নিয়মে করে আমরাও সেই নিয়মে শিখেছি, সেই নিয়মই চালাবো যতদিন গোয়াল আছে আর কি। যখন থাকবে না তখন পরের কথা পরে। একটা বেলের অভাব থাকলো বুঝলে, বেল দিতে পারিনি, বেলটা পাইনি। সব গাছের পাতা, এখন পাতা বাজে না বেলের গাছে, বেল আর হয় না, বেল ছাড়া পুজো করলাম, শুধু আম দিয়ে আর আতা দিয়ে। এগুলো বেল্ট ওই হাতাটা বুঝলে না? ওইগুলো না, ওইগুলো উপরে থাকবে, ওগুলো পরে তুলবো। হয়ে গেছে, হয়ে গেছে। বন্ধ, শেষ করতেছি। ব্যাস, ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদেরকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে এই ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই একটু দেখো আমার ভিডিওটা কেমন লাগে, সবাই তো কমেন্টে জানিও। বা মনে হবে আমি আবার একটু ভিডিও বানাই। আসলে ব্লগ বানানো খুব খাটনি আছে, বানানো এডিট করা খুবই কষ্টের কাজ, ওর জন্য ব্লগ খুব একটা আমি বানাই না, শর্ট ভিডিও ছেড়ে দিই। সবাইকে টাটা, সবাইকে নববর্ষের শুভেচ্ছা, সবার নতুন বছর খুব 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 ভালো কাটুক। আবার কি করে দিলাম?